মানে আমার মতে আমার যেটা মনে হচ্ছে একটা মানে হিস্ট্রি ক্রিয়েট হওয়ার ব্যাপার, বিকজ ওয়েস্ট বেঙ্গল এটা ফার্স্ট টাইম যেটা ট্রান্সজেন্ডারদেরকে এতজন ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে অনলি মানে শুধু ফ্যাশন শো নয়, সেটা কিন্তু এদের এখানে বিউটি প্যাজেন্ট, মানে এদের মধ্যেই কেউ একজন ফার্স্ট, কেউ একজন সেকেন্ড, কেউ একজন থার্ড হবেন, মানে প্রত্যেকটা মানে এদের কমিউনিটির মধ্যে আজকে এই যে ইউনিটি, তাদের মধ্যেই কিন্তু আজকে ফাইট হবে কি যে তাদের মধ্যে কারা বেস্ট। এটা হচ্ছে আজকে আমার মোটো, যে যারা এতদিন আমরা ভেবে এসেছি যে ট্রান্সজেন্ডার মিন্স হচ্ছে তালি ঢোল বা তাদের বাধাই, কিন্তু তাদের মধ্যে এত রকমের ট্যালেন্ট, এবং আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যখন তাদের ট্যালেন্ট শো বা তাদের যখন ক্রিয়েটিভিটি, তখন আপনারা বুঝতে পারবেন। এবং আপনাদের মধ্যে যেটা আমাদের প্রত্যেকের মধ্যে যেটা চিন্তা ছিল কি যে তাদের একটা অন্যরকম আমরা ভাবি, বাট তারা কিন্তু তাদেরকে একটা নতুন রূপে নিয়ে আসছে, তাই জন্য আমাদের এই কনসেপ্টের নাম অন্য রূপ। কতজন? 20 জন ক্যান্ডিডেট, 20 জন। এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসছে, মানে আমাদের এসছে আপনার শিলিগুড়ি, মালদা, তারপরে হচ্ছে আপনার বর্ধমান, সুন্দরবন, নানা দিক থেকে তারা এসেছে এখানে। এদেরকে নিয়ে যে করবেন প্রোগ্রামটা, কেন মাথায় এরকম ভাবনা চিন্তা? আচ্ছা, এটা যদি আপনি বলেন, এটা অনেকদিন আগেকার মাথায় চিন্তা, মানে আমার সাথে কিছু ট্রান্সের প্রথম অন্য একটা অনুষ্ঠানে প্রথম তাদের সাথে দেখা হয়। প্রথমটা আপনাদের সকলের মতন আমারও মনে হয়েছিল তারা একটু অন্যরকম, বাট তাদের সাথে মিশতে মিশতে বুঝতে পারলাম যে তারা যে কি, তাদের এই সত্তাটা বা তারা কি ধরনের মানুষ, সেটা যখন বুঝলাম তখন তাদেরকে খুব আপন করতে ইচ্ছে করলো। সে আপন করার থেকে যখন মনের মধ্যে আসলো, সেই সময় একটা চিন্তা করলাম যে আমি কিভাবে ওদেরকে সকলের সামনে আনতে পারি। আজ আমার আলভিভা কোম্পানি আজকে এরকম নানা ধরনের বিউটি প্যাজেন্ট করে থাকে, তখন চিন্তা করলাম আমি আমার প্ল্যাটফর্মকে দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসি। এটা কি জেলায় প্রথমবার হচ্ছে? জেলায় এটা প্রথমবার। আর আমাদের রাজ্যে কি হয়েছে? রাজ্যে হয়েছে, কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু বিউটি প্যাজেন্ট হয়নি, শুধু কিন্তু আপনাদের ফ্যাশন শো হয়েছে, বাট এটা বিউটি প্যাজেন্ট এটা ফার্স্ট টাইম হচ্ছে। এর মাধ্যমে সামাজিক কোনো বার্তা কি দিতে চাই? 100বার সামাজিক বার্তা একটাই থাকছে যে আমি আজ যেমন ওদেরকে আপন করতে পেরেছি, বা আমার মতন অনেকেই যখন তাদেরকে আপন করতে পেরেছে, আজকে আপনারা সকলে এগিয়ে আসুন। সমাজে প্রত্যেকটা মানুষকে যেটা আমার বলার, যে তাদেরকে জানুন, চিনুন এবং তাদেরকে আপন করুন সকল। এই যে কম্পিটিশন হচ্ছে এইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে, তাদেরকে কি কোনো দেওয়া হবে? তাদেরকে ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাদেরকে ক্রাউনিং করা হচ্ছে, তাদেরকে আমরা নেক্সট টাইম একটা শর্ট ফিল্মের জন্য আমরা অলরেডি আমাদের কথা বলা হয়ে গেছে, আমরা সামনের দিন আরও যাতে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমাদেরকে মানে প্রমিস করা হয়েছে যে আফটার প্রোগ্রাম আমরা তারা কি কি দিকে আরো মানে জানে বোঝে, তারা যেটা শিখতে চায় সেই টাইপের প্রশিক্ষণ আমরা চাইছি দিতে তাদেরকে। আপনার নাম? অর্পিতা সেনগুপ্ত। আপনি কোন সংস্থার কে? হ্যাঁ, আলভিভা হচ্ছে আমার সংস্থা, এই সংস্থা থেকে আমাদের এই প্রোগ্রামটা করা। এটা হচ্ছে ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা বিউটি প্যাজেন্ট শো। এটা ফার্স্ট টাইম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এবং সাউথ বেঙ্গলে প্রথমবার হচ্ছে। এখানে প্রায় 16-17 জন ট্রান্সজেন্ডার ফ্রম অল ওভার পার্টিসিপেট করছে, এবং তাদের যে বিভিন্ন রকম ট্যালেন্ট আছে সেটার প্রদর্শনী, এবং সেই সাথে সাথে তাদের একটা বিউটি প্যাজেন্ট শো হচ্ছে, যেখানে থেকে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্বাচিত করব জাজেসের মাধ্যমে। কোথা থেকে এসছেন এরা? এরা এসছে শিলিগুড়ি থেকে আছে, বারাসাত থেকে আছে, বহরমপুর থেকে আছে, সুন্দরবন থেকে আছে, কলকাতা থেকে আছে, বর্ধমান থেকে আছে, এবং মানকড় থেকে আছে। বলছি, এরা কি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছে? না, এরা উপস্থিত এখনও কোনো প্রফেশনের সাথে যুক্ত নেই। আমরা চেষ্টা করছি যে এদের যদি কোনোভাবে আমাদের
সমাজের কিছু একটা মূল্যবান জায়গাদেরকে কিছু দেওয়া যেতে পারে। কাদের তরফ থেকে হচ্ছে এই প্রোগ্রাম? এটা আলভিভা বলে অর্পিতা সেনগুপ্ত যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন থেকেই এই শোটা করা হচ্ছে। আপনার নাম? অনুপ্রিয় মুখার্জি। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई। दीवानी हाँ दीवानी दीवानी हो गई। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई। दीवानी हाँ दीवानी दीवानी हो गई। मशहूर इश्क की कहानी हो गई। नजर जो नजर जो तेरी आगे